স্টুডেন্টের সুন্নাতে খতনা। আন্টি দাওয়াত দিল, গিয়ে দেখি ছাত্র বয়ে কাঁপতেছে। আন্টি আমাকে বললেন ওকে একটু বুঝাও। আমি ওর পাশে গিয়েই বললাম শিফাত ভাই আমার বইয়ের কিছু নেই, এটা কাটতেই হবে, বেতা পাওয়া যায় না। সে বলল স্যার আমার নানটু কাটলে আমি হিসু করবো কি দিয়ে? আমি বললাম আরে বুকা, নানটু কাটবে না, সামান্য একটু চামড়া কেটে ফেলবে উপর থেকে। সে বলল আপনার কাটছে? আমি বললাম হ্যাঁ আমার কাটছে। সে বলল কই দেখান তো কতটুকু কাটছে, আমি দেখবো। এদিকে আন্টি সামনে বসে আছেন, ডাক্তার সাহেবও বসে আছেন। আমি এক মুহূর্তের মধ্যে তো হয়ে গিয়েছি, এটা কি করে সম্ভব? আমি বললাম চুপ করো, এটা দেখানো যাবে না, আমি বড় হয়েছি, এটা লজ্জার ব্যাপার। তখন সে বলল তাহলে আমিও কাটবো না। আম্মু আমি নানটু কাটবো না, ডাক্তার আঙ্কেল আপনি চলে যান। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করানো যায়নি। আন্টি আমাকে বললেন বাবা তুমি তো ছেলে মানুষ, আমার ছেলেটাও ছেলে মানুষ, ওকে একবার দেখাও, দেখলেই ও বুঝতে পারবে। আন্টির কথা শুনে আমার আকাশ থেকে ভেঙে পড়ার মতো অবস্থা হলো। আমি বললাম কি যে বলেন আন্টি, এটা কিভাবে সম্ভব? এটা তো লজ্জার ব্যাপার, আমি এটা পারবো না। আন্টি আমাকে রিকোয়েস্ট করা ছাড়তেই পারলেন না। ডাক্তার সাহেবও বললেন তুমি তো সবেমাত্র অনার্সে, এখন এত লজ্জা কিসের? ওকে একবার দেখাও, ও কোনো মতে দেখে বুঝতে পারবে সে আসলে মুসলমানি মানে পুরো নানটু কাটা না। আমি বসে রইলাম আর বারবার নিজের বৎসনা দিতে লাগলাম, কেন এই দাওয়াত খেতে এলাম বলে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। গর্ভবতী মানুষ, স্টুডেন্টের খালামণি সদ্য এসএসসি পাস করা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলি এটা দেখার জন্য। তারা সবাই আমার মুখের দিকে চেয়ে আছে। এই লজ্জার কাজ আমি করতে পারবো না। একটা বাচ্চা ছেলের সামনে আমার ইজ্জত ভ্রষ্ট হবে, তা কখনোই আমি মেনে নিতে পারবো না। তাই অনেক ভেবে বললাম শিফাত বিশ্বাস করো, না করলে পুরো নানটু কেটে ফেলে, আমারটাও কেটে ফেলেছে, কিভাবে দেখবার? তাই আর দেখাতে পারবো না, কারণ আমার তো আর নাই। ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করে দেখো, ওনারটাও নাই। এই বলে আমি চলে এলাম। ও বয়ে কান্না শুরু করে দিল। পরের দিন ওই বাসার পাশে আরেকটা টিউশনে যেতে গিয়ে দেখি শিফাতের হাতে লুঙ্গি উঁচু করে ধরে রাখা। বেচারা ডাক্তার হয়তো নিজের ইজ্জত উৎসর্গ করে দিয়েছে এই শিফাতের খতনার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।